নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো শীতকালে এরকম গুড় দিয়ে পায়েস না খেলে কি চলে? তো আজকে আমি বানিয়ে নিলাম গুড়ের পায়েস, খেজুরের গুড়ের পায়েস। তো দেখো, প্রথমে আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। নিয়ে এবার দুধটাকে একটু ফুট উঠে যাওয়া অবধি একটু জাল দিয়ে নেব। তারপরে দেখো, এখানে আমি 1 লিটার যেহেতু দুধ নিয়েছি, তাই আমি গোবিন্দভোগ চাল 100 গ্রাম নিয়েছি। নিয়ে চালটাকে একটু ধুয়ে নিয়েছি। নিয়ে এবার হাফ চামচ ঘি আমি এখানে মাখিয়ে নিচ্ছি। 1 লিটার দুধে 100 চাল দিলে কিন্তু পায়েসটা খুব সুন্দর হবে খেতে। হাফ লিটার নিলে 50 চাল দেবে, 2 লিটার নিলে 200 গ্রাম চাল তোমরা এভাবে ইউজ করতে পারো। তো দেখো, এখানে ঘিটা আমি মাখিয়ে নিচ্ছি ভালো করে। তো দুধটা আমার ফুট উঠে এসছে অনেকটাই প্রায়। এবারে আমি এখানে দেখো ফুটে উঠেছে দুধটা। তো এবারে আমি চালটা অ্যাড করে দিচ্ছি। চালটা দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে ভালো করে নাড়তে হবে, নাহলে চালটা দলা পাকিয়ে যাবে। তো দেখো, দিয়ে আমি ভালো করে এবার সঙ্গে সঙ্গে এভাবে নাড়তে হবে। নেড়ে দিচ্ছি। ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা ফেসবুক থেকে দেখছো, পেজটিকে ফলো করার অনুরোধ রইল। তারপরে দেখো, মাঝখানে আমি এভাবে একটু একটু করে কিন্তু নেড়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো রাখতে হবে। তো দেখো, একটু নাড়ার পরে আমি এখানে 2টো এলাচ দিয়ে দিচ্ছি, এতে গন্ধটা আর ফ্লেভারটা খুব সুন্দর আসে। দেখো, 2টো এলাচ এভাবে চিড়ে দিয়ে দিচ্ছি। গোটা এলাচ কিন্তু দেবে না, চিড়ে দেবে, তাহলে কিন্তু গন্ধটা দ্বিগুণ হয়ে যায়, খুব সুন্দর লাগে খেতে। তো এভাবে মাঝখানে একটু পরপর 2 মিনিট পরপর একটু কিন্তু নাড়তে হবে। তো নেড়ে একদম শুকিয়ে অনেকটাই প্রায় দুধটা কমিয়ে ফেলতে হবে, তবেই পায়েসটা একটু মাখো মাখো হবে আর সুন্দর হবে। মাঝখানে আমি এভাবে নেড়ে দিচ্ছি। দেখো, আমি এভাবে মাঝখানে কিন্তু নেড়ে দিচ্ছি। তারপরে আমি দেখো এখানে কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম কতগুলো। তোমরা চাইলে কাজু কিশমিশ একসাথে দিতে পারো, আমি কাজুটা দিইনি, কিশমিশ দিয়ে দিলাম কতগুলো। কাজু কিশমিশ বেশি করে দিলে পায়েস খেতে কিন্তু দারুণ লাগে। কিশমিশগুলোকে দিয়ে আমি আবার নেড়ে দিচ্ছি। গ্যাসটা কমিয়ে আবার ফুটতে দেবো। তো দেখো, পায়েসটা কিন্তু আমার অনেকটাই ঘন হয়ে এসছে। আর চালগুলোও মোটামুটি আমার খুব সুসিদ্ধ হয়ে গেছে। তো দেখো, আমি এখানে টিপে দেখছি একদম কিন্তু গলে গেছে চালটা। চালটা গলে যাওয়ার পরে কিন্তু আমি এখানে মিষ্টি অ্যাড করবো, মানে আমি এখানে গুড় অ্যাড করছি। তোমরা যদি গুড় না পছন্দ করো, তাহলে বাতাসা বা চিনি যে কোনো কিছু মিষ্টি অ্যাড করতে পারো। তো আমি এখানে গুড় দিয়ে দিচ্ছি। গুড়টাকে একটু থেতো করে গুঁড়ো করে নিয়েছি, যাতে তাড়াতাড়ি গলে যায়। তো পরিমাণ মতো গুড় দিয়ে দিচ্ছি। এবার গুড়টা গলে যাওয়া অবধি আর একটু ফুটিয়ে নেবো। গ্যাসের ফ্লেম কিন্তু সবসময় লোই রাখতে হবে, তবেই কিন্তু পায়েস সুন্দর হবে। দেখো, আমার পায়েস কিন্তু রেডি হয়ে গেছে।